Hello everybody, this is Janathan and Priti and currently I'm living England Portsmouth. তো যারা হচ্ছে ইংল্যান্ডে পড়তে আসতে চাও তাদের খুব কমন একটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সার আজকে দিব। কমন কোয়েশ্চেন হচ্ছে কোন ইউনিভার্সিটি ভালো হবে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে আমি এই কোর্সে যেতে চাই, এই কোর্স কোথায় ভালো হবে। প্রথমে ইউনিভার্সিটির কথা বলি। এখানে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো, ইনফ্যাক্ট প্রাইভেটও, এদের পড়ালেখা অনেক ভালো। তো আসলে এই প্রশ্ন করে লাভ নেই যে কোন ইউনিভার্সিটি ভালো হবে। ইউনিভার্সিটি চুজ আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, যেমন কোর্স, টিউশন ফিস, লোকেশন, অনেক কিছুর উপরে। এখন আমি চুজ করেছি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। এখন আমি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ চুজ করেছি আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে চিন্তাভাবনা, আমার যে ক্যারিয়ার প্ল্যান, সেটার সাথে মিল রেখে। ইউনিভার্সিটি চুজ করার একটা খুব সহজ উপায় হচ্ছে, প্রথমে তোমাকে এটা নোট ডাউন করতে হবে যে হোয়াট ইউ নিড, তুমি কি চাও, কোন লোকেশনে থাকতে চাও, কী ধরনের লাইফ চাও, সেটার সাথে তুমি লোকেশন চুজ করতে পারবা। যখন তুমি লোকেশন ফিক্স করে ফেলবা যে আমি এই জায়গাতে যেতে চাই, এই সিটিতে যেতে চাই, তখন তুমি খুব ইজিলি ইউনিভার্সিটিও চুজ করতে পারবা। ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে যে তোমার কোর্স, তুমি কোন কোর্সে পড়তে যেতে চাও। আমাদের বাংলাদেশে যেরকম এক একটা কোর্স এক একটা ইউনিভার্সিটিতে খুব ভালো, ওরকম এখানেও আছে যে স্পেসিফিক কোনো একটা কোর্স স্পেসিফিক কোনো একটা ইউনিভার্সিটিতে খুব ভালো। তো প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এখানে এরকমই সব কিছু। কোর্স চুজ করার পরে তারপরে তুমি যে জিনিসটা ফলো করবা যে ওই ইউনিভার্সিটিতে যে কোর্সটা তুমি পড়তে চাচ্ছ সেই কোর্সের মডিউলস বলতে কারিকুলাম। আমরা বাংলাদেশে যেটাকে কারিকুলাম বলি, ইংল্যান্ডে সেটা হচ্ছে মডিউলস। এটা হচ্ছে গিল্ড হল, পোর্টসমাউথের গিল্ড হল। আচ্ছা, এখানে হচ্ছে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের কনভোকেশন হয়। আই হোপ আমিও খুব সুন নিব। তো যখন তুমি মডিউল চেক করবা, মডিউলসে কী কী থাকবে, তুমি ওই ডিগ্রিটা করার সময় তোমার পুরো স্টাডি টাইমে কোন কোন সাবজেক্ট ওরা পড়াবে সেটাই হচ্ছে এক একটা মডিউলস। তুমি এগুলো দেখবা যে কোন কোন সাবজেক্ট ওরা পড়াবে, সেই সাবজেক্টগুলো তুমি পড়তে চাও কি না। অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আননেসেসারি বা ফাউন্ডেশন কোর্স অনেক বেশি থাকে। তুমি যেটা করবা, ফাউন্ডেশন কোর্স যে ইউনিভার্সিটিতে যত কম সেটা চুজ করার চেষ্টা করবা। এবং তুমি যে ডিগ্রিটা নিতে চাচ্ছ, তোমার কোর্স টাইটেলের সাথে রিলেটেড যত বেশি মডিউল থাকবে ততই তোমার জন্য ভালো। সাপোজ আমি ক্রিমিনাল জাস্টিসে মাস্টার্স করছি, আমাকে পড়তে দিছে সোশ্যাল ওয়ার্ক। ইয়েস, এটা সামহাউ কানেক্টেড, কিন্তু স্টিল এটা কিন্তু আমার যে কোর্স টাইটেলের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। তো তার মানে এটা আসলে আমার জন্য পড়া লাভজনক, কিন্তু ডিপেন্ডস যে আসলে কতটুকু লাভজনক। তুমি চেষ্টা করবা 90% লাভজনক যে কোর্সগুলো আছে সেইগুলো পড়ার জন্য। রিজন হচ্ছে যখন তুমি এখানে আসবা, তুমি যদি মাস্টার্সে থেকে থাকো তাহলে মাস্টার্সের ক্লাস হওয়ার কথা হচ্ছে 2 থেকে 3 দিন, সর্বোচ্চ 3 দিন। তোমার কোর্স কারিকুলামের মধ্যে যদি আননেসেসারি সাবজেক্ট অনেক বেশি থাকে তাহলে দেখবা যে মাস্টার্সে পড়া সত্ত্বেও তোমার 5 দিন করে ক্লাস পড়ছে। 5 দিন করে ক্লাস করলে কি প্রবলেম? ওকে, তুমি যখন স্টুডেন্ট ভিসা ইংল্যান্ডে আসবা তখন তুমি ওয়ার্ক পারমিট পাবা 20 ঘন্টা। 20 ঘন্টা মানে তুমি যদি এক দিনে 10 ঘন্টা শিফট করো, তার মানে তোমাকে 2 দিন কাজ করতে হবে। 2 দিন কাজ করলে 10 20 ঘন্টা। তুমি যদি উইকে 5 দিন ক্লাস করে সময় পার করে ফেলো আর সপ্তাহে বাকি থাকে 2 দিন, এই 2 দিন তুমি যদি কাজ করো, দ্যাট মিনস উইকে 7 days you are packed।
তোমার নিজের কোনো টাইম নাই। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। এই জন্য ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে কোর্স এবং মডিউল দেখাটা সর্বপ্রথম র্যাঙ্কে রাখতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে যে তুমি দেখবে টিউশন ফিস। একটা ইউনিভার্সিটিতে টিউশন ফিস এক একটা কোর্সে এক এক রকম। যেমন আমি ক্রিমিনাল জাস্টিস পড়ছি, আমার 14,700 pounds টিউশন ফিস। কিন্তু এই ইউনিভার্সিটিতে এমন অনেকেই আছে যারা মাস্টার্স করছে কিন্তু তাদের টিউশন ফিস হচ্ছে 17,000, 18,000, 21,000। সো এটাও তুমি দেখবা যে তোমার বাজেটের সাথে সেটা যাচ্ছে কিনা। এরপরে আসো, আমি যেহেতু ল ডিপার্টমেন্ট থেকে বিলং করি, সো আমার ল ডিপার্টমেন্টাল নলেজ বেশ ভালো। আমি অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে খুব বেশি একটা জানি না আনফর্চুনেটলি। ইংল্যান্ডে সো ব্যাক টু দ্য পয়েন্ট, ইংল্যান্ডে ইউনিভার্সিটি অফ ল আছে যেখানকার ল পড়াশোনা অনেক ভালো, তবে এটা প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ বার্মিংহাম আছে, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ আছে, ইউনিভার্সিটি অফ সাউথ ব্যাংক আছে, তারপরে ইউনিভার্সিটি অফ এসেক্স আছে, আরও বেশ কিছু ইউনিভার্সিটি আছে। আমি নেক্সট ভিডিওতে সেগুলো বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে যে কয়টা ইউনিভার্সিটির নাম বলেছি সেই ইউনিভার্সিটিগুলো ল পড়ার জন্য বেশ ভালো। আজকের মতো ভিডিও আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আমি একটু ফ্রি টাইম পেয়েছিলাম, সেই ফ্রি টাইমটা শেষ হয়ে গেছে। তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, ভালো থাকো অ্যান্ড বেস্ট অফ লাক।